আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবরের শিরোনাম সিলেট বিভাগ করোনা ভাইরাসে রুজ মরার লিস্ট আইয়া হামান নয়া নয়া নাম করোনা বেমার হইছে 602 জনের আর মারা গেছেন 12 জন সারা দেশও তুফানুল্লাহ খান বাররা করোনা বেমারি মানুষ একদিনে সবচেয়ে বেশি রোগী পাওয়ার আগর রেকর্ড ভাঙ্গিয়া নয়া করে পাওয়া গেছে আরো 1873 জন বেমারি সিলেটর জাফলংও ইন্ডিয়ার বিএসএফর গুল্লি খাইয়া মরসইন এক বাংলাদেশি ঈদর লাগি সিলেট শহরের ফাটানটুলাত আওয়ামী লীগ নেতা সাব্বির খানে আর 9 নম্বর ওয়ার্ডও কাউন্সিলর মখলিসুর রহমান কামরানে বাটিয়া দিছেন খানির জিনিস করোনার কারণে বিপদুফরা মানুষের সাহায্য করিয়া যাইরা এনআরবি ব্যাংকের পরিচালক জামিল ইকবাল আর জাহেদ ইকবালে সিলেটর খাদিমনগর ইউনিয়নের 250 পরিবারে ঈদের উপহার বাটিয়া দিছে বৃহত্তর সাবর বাজার যুব সমাজে লকডাউনের কারণে খুব বিপদে ফোরা চা শ্রমিক অখলর খান্দাত খারাইছে ভার্সিটিত ফোরা শ্রমিক অখলর বাচ্চাইন অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত করোনা ভাইরাসে মানুষ মরতেও আসইন রুজ মরার লিস্ট আইয়া হামার নয়া নয়া নাম সিলেট বিভাগ করোনা বেমার হইছে 602 জনের আর এর মাঝে মারা গেছেন 12 জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসে এই খবর জানাইছে স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সিলেট বিভাগও এখন পর্যন্ত 602 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে এর মাঝে আসেন সিলেট জেলা 274 জন সুনামগঞ্জ 89 মৌলভীবাজার 83 আর হবিগঞ্জ জেলার 156 জন করোনা বেমারও ফরিয়া মারা গেছেন 12 জন এর মাঝে সিলেটর 9 জন মৌলভীবাজারও 2 জন আর হবিগঞ্জের 1 জন মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন সিলেট বিভাগও করোনা বেমারে মারা যাওয়া পয়লা খবর পাওয়া গেছে এপ্রিল মাসের 4 তারিখ মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়াগাঁওর সাঞ্জুমিয়া নামের এক বেটা করোনার লক্ষণ লইয়া মারা গেছেন বাদে টেস্ট করিয়া দেখা গেছে তান করোনা আসিল ডাক্তার আনিসে আরো জানাইছেন সিলেটর সবশেষ মারা যাওয়ার খবর মিলছে শুক্রবার হেসাইট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন মৌলভীবাজারের আগর সিভিল সার্জন দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 20 জন মারা গেছেন এখন পর্যন্ত ই বেমারে মারা গেলা 452 জন একদিনে সবচেয়ে বেশি রোগী পাওয়ার আগর রেকর্ড ভাঙ্গিয়া নয়া করে পাওয়া গেছে আরো 1873 জন করোনা বেমারি শনিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় তাই জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 9977টা স্যাম্পল আগর কিছু মিলাইয়া 10834 স্যাম্পল পরীক্ষা করিয়া 1873 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে এখন সকলতাই আমরা দেশও ই বেমারের রোগী হইলা 32078 জন তাই আরো জানাইছেন বেমারও ফোরা আরো 20 জন মারা গেছেন মারা যাওয়া 20 জনের মাঝে 16 জন বেটা আর 60 জন বেটি সকলতাই ই বেমারে মারা গেছেন 452 জন ডাক্তার নাসিমায় আরো জানাইছেন ই বেমারটা কি বালা হইছেন নয়া আরো 296 জন করোনা ভাইরাস থাকি সকলতাই মুক্তি পাইছেন 6486 জনে গত 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছে 9977টি আগের দিনের সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10834টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,34,675টি যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6486 জন সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলংগো এক বাংলাদেশিরে গুল্লি করে মারছে ইন্ডিয়ার বিএসএফে শনিবার বিয়ান 11টার সময় এই ঘটনা ঘটে গুল্লি খাইয়া মারা যাওয়া খালামিয়ার বাড়ি জাফলংর নয়াবস্তিত গোয়াইনঘাট থানার ওসি আব্দুল্লাহ হাদে জানাইছেন জাফলং বর্ডারের হৌফারো ডাউকির বিজর খান্দাত লাখরি দোকানিত গেছলা খালামিয়া ও সময় বিএসএফর গুল্লি খাইয়া তান জান গেছে ওসি আব্দুল্লাহ হাদে আরো জানাইছেন খালামিয়ার লাশ তুলিয়া আনিয়া পোস্টমর্টমের লাগি উসমানী হাসপাতাল ফাটানি হয়েছে ঈদর লাগি সিলেট শহরের ফাটানটুলাত উপহার হিসাবে খানির জিনিস পাঠিয়ে দিছেন মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাব্বির খানে শনিবার মাদানে প্রায় 1000 পরিবারের তাইন ই উপহার বাটিয়া দেন
উপহার বাটার সময় প্রধান অতিথি আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের আগর সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ। এই সময় আরও উপস্থিত আসলা আওয়ামী লীগ নেতা জগদীশ দাস, সুদীপ দাস, ছাত্রনেতা আব্দুল আলিম তুষার, মুনাইম খান ময়নুল, বুরহান উদ্দিন, শাহাদাত খান দবির, হানিফ আহমদ। ইবাদি গরিব আর অসহায় মানুষের খানির জিনিস পাঠিয়া দিছেন কাউন্সিলর মুখলিসুর রহমান কামরানে। ঈদ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডর প্রায় ২৫০০ পরিবারের মাঝে এই খানির জিনিসপত্র বাটিয়া দেওয়া হয়। এই সময় প্রধান অতিথি আসলা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, ৯ নং ওয়ার্ডর কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান, মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু। সিলেটর জকিগঞ্জ এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জামিল ইকবালের পক্ষ থেকে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়েছে। এনআরবি ব্যাংকে করোনার কারণে সারাদেশ বিপদ ভরা মানুষের সাহায্য করেন। এর লাগি শুক্রবার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খোলাদা ফনিয়া গাঁৱত খানির জিনিস বাটা হয়েছে। খানির জিনিস বাটা অনুষ্ঠানও মেহমান আসলা মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, জামিল ইকবাল লিমিটেডের পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, এনআরবি এজেন্ট ব্যাংকিং বালিঙ্কা বাজার শাখার পরিচালক তোহেল আহমদ চৌধুরী, ব্যবসায়ী জিয়াউল খান জিয়ারত আর সাংবাদিক এনামুল হক মুন্না। অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা এনআরবি ব্যাংকের গোয়ালাবাজার শাখার অফিসার মাহবুব হোসেন চৌধুরী। এনআরবি ব্যাংকের পরিচালক মোহাম্মদ জামিল ইকবাল আর মোহাম্মদ জাহেদ ইকবালে সিলেট সিটি কর্পোরেশনের ২১ আর ২৪ নম্বর ওয়ার্ডর বুরহানাবাগ, গুলাববাগ আর সিলেট সদর উপজেলাত ওয়াইনঘাটর জাফলং, জকিগঞ্জ আর বিয়ানী বাজারও আলাদা আলাদা ১,০০০ প্যাকেট করে ঈদ উপহার বাটা হয়েছে। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বৃহত্তর সাবর বাজার যুব সমাজে করোনা ভাইরাসের কারণে গড় আটকা ফোড়া ২৫০ পরিবারে ঈদের উপহার বাটিয়া দিছে। শুক্রবার বিয়ালে ঈদ উপহার বাটার সময় উপস্থিত আসলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমি সভাপতি মোহাম্মদ ইকবাল আহমদ, সহসভাপতি নুরুল আমিন, আগর ছাত্রনেতা দেওয়ার হোসেন, সাবরবাজার যুব সমাজ ত্রাণ কমিটির সমন্বয়ক জসিম উদ্দিন, এমনান আলী তালুকদার, আব্দুল সালাম, সাংবাদিক ইদ্রিস আলী, উস্তার আলী, আব্দুল বাসিদ, মোহাম্মদ মতিউর রহমান আর আরব আলী। লকডাউনের কারণে সবচেয়ে কষ্টর দিন খাটাইরা সিলেট বিভাগের চা শ্রমিক হলে বেশিরভাগ বাগান খোলা থাকলেও পরিবারের বাকি মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়ায় খানিরও বাবু ফরসইন তারা। এর মাঝে গেছে ২.৫ মাস থাকি বন্ধ আছে বহুত বাগান। এই অবস্থায় চা শ্রমিক হলর খান্দাত খারাইছে বাগানের ভার্সিটিত পড়া শ্রমিক হলর বাচ্চাইন। গেছে ২.৫ মাস থাকি বন্ধ থাকা হবিগঞ্জের রেমা চা বাগানের ৪৮০ পরিবারের গেছে তারা ফৌসাইয়া দিছেন খানির জিনিস। নানান মানুষ আর সংগঠনের গেছ থাকি সাহায্য লইয়া তারা শুক্রবার আর শনিবার চা শ্রমিক পরিবারের মাঝে ইটা বাটিয়া দেন। বিপদ ফোড়া চা শ্রমিক পরিবারে বাঁচানির লাগি তারা সরকার আর ধনী মানুষের সাহায্য চাইছেন। এই সময় ভার্সিটিত পড়া শ্রমিক হলর বাচ্চাইন্তর ই খামর লগে থাকার কথা জানাইছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনে। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।